হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে চালের গুঁড়া আর ডিম দিয়ে অসম্ভব মজার পিঠা তৈরি করে দেখাবো। শীতের সকালে এরকম একটি মজাদার পিঠার রেসিপি খেতে কে না পছন্দ করে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ চাউলের গুঁড়া। আমি এখানে বাজার থেকে কেনা ফ্রেশ চাউলের গুঁড়াটা নিয়ে নিচ্ছি। এরপর এর সাথে অ্যাড করে নিচ্ছি 1/4 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে 1 কাপ গরম পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। পানিটা একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। আর এই ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। একটু সময় নিয়ে ভালো করে কাজটা করতে হবে। ফেটানো হয়ে গিয়েছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে চাউলের গুঁড়ো অনেকটাই ফুলে উঠবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটাকে ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আরো হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমি এই ব্যাটারটাকে একেবারে পাতলা করে তৈরি করে নিব। ডিম চিতই কিংবা খোলা চালে পিঠার জন্য ব্যাটারটাকে অবশ্যই পাতলা করে তৈরি করে নেবেন। ব্যাটার যতটা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন, পিঠাগুলো ততটাই পারফেক্ট হবে। এভাবে বেশ কিছুক্ষণ ফেটিয়ে আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার পিঠাগুলো তৈরি করার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন তেলটাকে ব্রাশ করে নিব। এবার গরম প্যানের মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার প্যানটাকে এভাবে ঘুরিয়ে ব্যাটারটাকে চারপাশে লাগিয়ে নিব, অর্থাৎ রুটির মতো গোল শেপ দিয়ে দিব। পিঠার উপরের অংশ যখন ড্রাই হয়ে আসবে তখন এটাকে উল্টে দিব এবং অপর পাশ হওয়ার জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করব। এভাবে উল্টে পাল্টে পিঠাটিকে ভেজে নিব। এই পিঠাগুলো ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই। প্রত্যেকটি পিঠা ভাজতে 2 মিনিটের বেশি সময় লাগে না। এখন এটাকে প্লেটে উঠিয়ে নিচ্ছি। একই রকম ভাবে আপনাদেরকে আরো একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাই প্রথমেই তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। একেবারে অল্প উপকরণে অল্প সময়ে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই ডিম চিতই পিঠার রেসিপিটি।
আর এই পিঠাগুলো খেতে এতটাই মজার হয় যে বানানোর সাথে সাথেই প্লেট খালি হয়ে যাবে। একই রকমভাবে আমি বাকি পিঠাগুলোও তৈরি করে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছে। শীতের সকালে এভাবে একবার হলেও এই পিঠার রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি হেলদি নাস্তার রেসিপি নিয়ে। দিনের শুরুটা যদি ভালো হয় তাহলে সারাটা দিনই খুব ভালো কাটে, এটা আমাদের দাদি নানিরা অনেক বেশি বিশ্বাস করতেন। তাই সকালটা যদি শুরু করা যায় একটি হেলদি ব্রেকফাস্ট দিয়ে তাহলে সারাটা দিনই খুব ভালো কাটবে। আজকে আমি আপনাদের সাথে একটি হেলদি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এবার সুজিটাকে ব্লেন্ড করে নিব। সুজিটাকে একেবারে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে করে এর মধ্যে দানা দানা ভাব না থাকে। এই তো আমি সুজিটাকে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে একটি মিক্সিং বোলে ঢেলে নিব। দেখুন সুজিটা কতটা মিহি হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। পানিটা একটু বেশিই দিচ্ছি, কারণ সুজি পরবর্তীতে ফুলে ডাবল হয়ে যাবে। এখন পানি আর সুজিটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই তো আমার সুজিটা মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। এতে করে সুজিটা অনেক বেশি ফুলে উঠবে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন সুজি কতটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গাজর কুচি, দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। এবারে সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে তেমন কোনো মশলাই অ্যাড করিনি, আপনারা নিশ্চয়ই সেটা খেয়াল করেছেন। তবে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করে নিতে পারেন। এই তো আমার নাস্তার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে একপাশে রেখে দিব। অন্যদিকে একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ সুজির রোল তৈরির জন্য অবশ্যই 2টি ডিম নিতে হবে। ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 1/4 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 1/4 চা চামচ হলুদের গুঁড়া। সব শেষে অ্যাড করে নিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার এই সবগুলো মশলাকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে ডিমের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। এই তো আমার ডিমের মিক্সারটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে একপাশে রেখে দিব। এবার রোলগুলো তৈরি করার পালা। তাই চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। তেলটাকে প্যানের মধ্যে ভালো করে ঘুরিয়ে নিব, এরপর গরম করে নিব। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে এরকম বড় একটি চামচ দিয়ে 1 চামচ সুজির ব্যাটার দিয়ে দিব। তারপর রুটির মতো এভাবে ছড়িয়ে গোল করে নিব।
এই কাজটা করা একেবারেই সহজ, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে রুটিটাকে এখন একটু ভেজে নিব। রুটির ওপর থেকে যখন এরকম ড্রাই হয়ে আসবে তখন এর মধ্যে ডিমের মিক্সারটা দিয়ে দিব। ওপর থেকে এভাবে দিয়ে পুরো রুটির গায়ে লাগিয়ে নিব, যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। রুটির এক পাশে দেখুন খুব সুন্দরভাবে ডিমের মিক্সারটা লাগিয়ে নিয়েছি। এখন আমি রুটিটাকে উল্টে নিব। তারপর অপর পাশেও একই রকমভাবে ডিমের মিক্সার লাগিয়ে নিব। এভাবে ডিম আর সুজির এই রোলগুলো তৈরি করা খুবই সহজ আর সময়ও খুবই কম লাগে। দুই পাশেই যখন ডিমের মিক্সচার লাগানো হয়ে যাবে তখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পরোটাটিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। পরোটার দুই পাশে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এই নাস্তাগুলোকে চাইলে আপনারা এগ রোলও বলতে পারেন, আবার চাইলে ডিম পরোটাও বলতে পারেন। তবে যাই বলেন না কেন, খেতে কিন্তু ভীষণ মজার। এই তো আমার একটি পরোটা ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে প্লেটে উঠিয়ে নিব। একই রকম প্রসেসিংয়ে আপনাদেরকে আরও একটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমে প্যানের মধ্যে তেল দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ছড়িয়ে দিতে হবে। এই নাস্তাগুলো তৈরি করার জন্য তেল কিন্তু খুবই সামান্য পরিমাণে লাগে, তাই নাস্তাটি অনেক বেশি হেলদি হয়। ছোট থেকে বড় সবাই নিঃসন্দেহে খেতে পারবে, আর স্বাদও কোনো অংশে কম না। উপরের অংশ ড্রাই হয়ে আসলে এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিব। তারপর উল্টে দিব এবং অপর পাশেও ডিমের মিশ্রণ লাগিয়ে নিব। একই রকম প্রসেসিংয়ে সবগুলো পরোটা ভেজে নিতে হবে। এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নিলেই গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। এই তো আমার আরেকটি পরোটাও ভাজা হয়ে গিয়েছে। একই রকম প্রসেসিংয়ে আমি বাকি পরোটাগুলোও ভেজে নিব। সবগুলো পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন ডিমের এই পরোটাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, আর খেতে কতটা মজার হয় সেটা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। আপনারা এভাবে পরোটা হিসেবেও খেতে পারবেন, আবার চাইলে এভাবে ঘুরিয়ে রোল করে এগ রোল হিসেবেও খেতে পারবেন। সম্পূর্ণ পরোটার রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার এবং ইউনিক একটি পিঠার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র আলু আর চাউলের গুঁড়া দিয়ে ভীষণ মজার পাটিসাপটা তৈরি করে দেখাবো। আমরা সাধারণত ক্ষীর কিংবা নারকেলের পুর দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করে থাকি, কিন্তু আজকের এই পাটিসাপটাগুলো আমি আলুর পুর দিয়ে তৈরি করে দেখাবো। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব হাফ কাপ চাউলের গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে 3/4 কাপ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে পিঠার জন্য একটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। মিশানো হয়ে গিয়েছে। এখন একটি চামচ দিয়ে আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা ঠিক কেমন হবে। এবার এগুলোকে একপাশে রেখে দিব। এরপর পুর তৈরির জন্য অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিব 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিব। 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিব। সবশেষে দিয়ে দিব হাফ চা চামচ চাট মশলা।
এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নাস্তার জন্য পুর তৈরি করে নিব। পুর তৈরি করে নিয়েছি। এখন নাস্তা তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে খুবই সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এবার তৈরি করে রাখা ব্যাটার থেকে প্যানের মধ্যে 1/4 কাপ ব্যাটার দিয়ে দিব। এরপর প্যানটাকে এভাবে সামান্য ঘুরিয়ে নিব যাতে ব্যাটার প্যানের চারপাশে সমানভাবে ছড়িয়ে যায়। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে ব্যাটার শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ব্যাটার যখন শুকিয়ে কালার চেঞ্জ হতে শুরু করবে তখন এর মধ্যে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিব। আলুর পুরকে আমি এরকম লম্বাটে শেপ দিয়ে নিয়েছি। এখন রুটিটাকে একটি স্প্যাচুলা দিয়ে ফোল্ড করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। ফোল্ড করে নিয়েছি। এখন পিঠাটিকে 1 মিনিটের মতো ভেজে নিব। আর এই পিঠাগুলো তৈরির সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখতে হবে। 1 মিনিট পর পিঠাটিকে উল্টে দিব। এবার পিঠার অপর পাশ হওয়ার জন্য আরও 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট পর পিঠাটিকে একটি প্লেটে নিয়ে নিব। একইভাবে আপনাদেরকে আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাই প্রথমেই প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিব। এরপর 1/4 কাপ ডো নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিব। এখন প্যানকে এভাবে ঘুরিয়ে নিব যাতে ব্যাটার প্যানের মধ্যে চারপাশে সমানভাবে ছড়িয়ে যায়। এই পিঠাগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগে না। ব্যাটারের উপরের দিকটা শুকিয়ে যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আলুর পুর দিয়ে দিব। এরপর স্প্যাচুলা দিয়ে পিঠাটিকে ফোল্ড করে নিব। ফোল্ড করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে 1 মিনিটের মতো অপেক্ষা করব। 1 মিনিট পর পিঠাকে উল্টে দিব এবং অপর পাশ হওয়ার জন্য আরও 1 মিনিট অপেক্ষা করব। অল্প তেলে যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই সহজ পিঠার রেসিপিটি। 1 মিনিট পর পিঠাটিকে প্লেটে নিয়ে নিব। বাকি পিঠাগুলোকে আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে অসম্ভব মজার। কম তেলে এই লোভনীয় ঝাল পাটিসাপটাগুলো একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই বাচ্চাদের টিফিনেও তৈরি করে নিতে পারবেন এই ইউনিক পাটিসাপটাগুলো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সুজি আর ডিম দিয়ে সম্পূর্ণ নতুন এবং ইউনিক একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে সুজি আর ডিম দিয়ে খুবই সহজভাবে ভীষণ মজার ডোনাট তৈরি করে দেখাবো। এই ডোনাটগুলো তৈরি করা খুবই সহজ। ঘরোয়া উপকরণে খুব সহজেই যে কেউ তৈরি করে নিতে পারবেন আজকের এই সহজ রেসিপিটি। আশা করছি আজকের এই সুজির রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ সুজি। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের সুজি ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। 1 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। পাউডার মিল্কের কারণে নাস্তাগুলো খেতে অনেক বেশি মজার হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নাস্তার জন্য একটি টাইট ডো তৈরি করে নিব। আর এই নাস্তার ডো তৈরির জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করছি না, কারণ ডিমটা এখানে বাইন্ডিং এর কাজ করবে। তবে আপনাদের যদি সুজিটা আঠালো না হয় তবে এখানে সামান্য পরিমাণ ময়দা অ্যাড করে নেবেন। ডো তৈরি করে নিয়েছি। এবার ডোটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 15 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এবার নাস্তা তৈরির জন্য আমার 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এখন প্রথমেই ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিব। এরপর হাতের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে তারপর চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। এবার আবারও আমার হাতের আঙ্গুলে সামান্য তেল মাখিয়ে নিব। এখন নাস্তার মাঝ বরাবর আঙ্গুল দিয়ে এভাবে ছিদ্র করে ডোনাটের শেপ দিয়ে দিব। খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটি প্লেটে নিয়ে নিব। একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
তাই হাতে সামান্য ডো নিয়ে নিচ্ছি। এরপর হাতের মধ্যে ঘুরিয়ে গোল বল তৈরি করে তারপর চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। আর মনে রাখতে হবে এই নাস্তাগুলো তৈরির জন্য অবশ্যই হাতে তেল মাখিয়ে নিতে হবে, না হলে ডো হাতে লেগে যাবে। এখন আঙ্গুল দিয়ে ছিদ্র করে নাস্তাটিকে ডোনাটের শেপ দিয়ে দিব। একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিব। সবগুলো নাস্তা আমি একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেল লাগে না, অল্প তেলেই নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন এক পাশ খুব সুন্দর কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব। বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। খুব সহজেই তৈরি করে নিয়েছি ডিম সুজির এই ডোনাটগুলো। দেখুন ডোনাটগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতেও হয়েছে অসম্ভব মজার। একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। এই ডোনাটগুলো অনেক বেশি মুচমুচে হওয়ার কারণে বেশ কিছুদিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। কম উপকরণে এই সহজ রেসিপিটি বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।